পাথর দিয়ে পাথর নাকি ঢিল মারছে, আমার কাজটা কিভাবে ভেঙেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। জনসংযোগ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত রাজগঞ্জের বিধায়ক, অভিযোগ ভেঙে দেওয়া হয়েছে গাড়ির কাচ। বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ করেছে তৃণমূল। আগামীকাল ফুলবাড়িতে আসছেন মুখ্যমন্ত্রী। সেই সভাস্থল পরিদর্শন সেরে বাড়ি ফেরার পথে বিধায়কের গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। সন্ধ্যা 7:30 নাগাদ সন্ন্যাসীকাটা এলাকার চ্যাকরমারিতে ঘটেছে এই কাণ্ড। দলীয় সূত্রে খবর, আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন ফুলবাড়িতে। সেই সভার প্রস্তুতি দেখে এলাকাভিত্তিক জনসংযোগে গিয়েছিলেন বিধায়ক। ফেরার পথে তার গাড়িতে কেউ বা কারা হামলা চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল এই ঘটনার দায় বিরোধীদের ওপর চাপিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই রাজগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মিটিং করে আসলাম সন্ন্যাসীকাটা মিটিং করে 7:20 আমি বেরোলাম। তখন গাড্রা কুন্ডু বাগান আছে। হুট করে যখন বের হয়ে আমি আসবো মাঝালিতে, তখনই হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক। তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কাজটা কিভাবে ভেঙেছে। নিশ্চয়ত যে চক্রান্ত করেছে, মানে জলপাইগুড়ি জেলা আমি যেভাবে 98 থেকে যেভাবে চষে বেড়াই, মানে বিজেপি আমি যেটা দেখতে পেলাম, মানে কংগ্রেসে আজকে রাহুল গান্ধী আসছে, একটু রস পেয়েছে কিন্তু কিছু পারবে না। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে যেহেতু সারা জলপাইগুড়ি জেলায় যেভাবে আমি চষে বেড়ে আমাকে কি করে দমন করা যায়, আগামী লোকসভা নির্বাচনে কিভাবে তৃণমূল কংগ্রেস এখানে যাতে ভালো ফল করতে না পারে তার জন্য আমাকে দমানোর জন্য চেষ্টা করে, তার জন্য এটা অ্যাটাক করেছে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস। কি দিয়ে অ্যাটাক করলো দেখতে পাচ্ছ তোমরা, পাথর দিয়ে পাথর নাকি ঢিল মারছে, আমার কাজটা কিভাবে ভেঙেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বিধায়ক সাহেব, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় খগেশ্বর রায় মহাশয়, তিনি গোটা জেলা দৌড়ে বেড়ান তৃণমূল কংগ্রেসের প্রচারে। তো এবার বিজেপি বিভিন্ন রকম জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি করেও যখন খগেশ্বর রায়কে 2021 সালেও দমিয়ে রাখতে পারেননি, তাই আগামী লোকসভা ভোটের আগে যাতে এই জলপাইগুড়িতে সর্বাঙ্গীনভাবে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়, তার জন্য হয়তো ভয় দেখানোর জন্য এই কাণ্ডটা করেছেন। এবং আপনারা দেখেছেন যেই জায়গায় ঢিলটা লেগেছে, টার্গেটটা হয়তো আমাদের এমএলএ সাহেব সামনে বসেন, টার্গেটটা ওনার সিটটাই ছিল, কিন্তু ভাগ্যবশত গাড়িটা যেহেতু রানিং অবস্থায় ছিল, যেই আঘাতটা এসেছে আমরা জানি না কিসের মাধ্যমে আঘাতটা হয়েছে, যেইভাবে একটা এরকম মোটা কাজ ভেঙে গেছে, তো আঘাতটা যেখানে ওনার সিকিউরিটি ছিল সেই কাছে লেগেছে। তো একটাই বার্তা, আজকে যেই জায়গাটায় ঘটনাটা হয়েছে সেখানে তো বিজেপি, কংগ্রেস, সিপিএমের একটা অলিখিত জোট আছে। তো এরকমভাবে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে আটকে রাখা যাবে না। খগেশ্বর রায় যেইভাবে চষে বেরিয়েছেন গোটা জলপাইগুড়ি জেলা, গোটা রাজগঞ্জ ব্লক, সেইভাবে চষে বেড়াবেন। এবং যারা ভাবেন যে খগেশ্বর রায় একা ঘুরে বেড়ান, তার জন্য হয়তো তাকে ভয় দেখাবেন, তারা ভুল ভাবছেন। রাজগঞ্জের অপামর জনতা